ছট পূজা বা ছট পর্ব হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও আধ্যাত্মিক উৎসব, যা সূর্য দেবতা ও তার পত্নী উষা তথা ছট মাইয়ার উদ্দেশ্যে পালিত হয়। এটি বিশেষভাবে বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের কিছু অংশে অত্যন্ত জনপ্রিয়। আজকাল পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্যান্য রাজ্যেও এই পুজোর ব্যাপক প্রচলন দেখা যায়। ছট পূজা সূর্য দেবতার উপাসনা, যিনি জীবনের শক্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধির উৎস বলে বিবেচিত। এই পূজা মূলত প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুদ্ধ মন, শরীর ও আত্মা নিয়ে ঈশ্বরের আরাধনার প্রতীক। বিশ্বাস করা হয় সূর্য দেবতার আশীর্বাদে পরিবারের শান্তি, সুখ এবং সুস্বাস্থ্য বজায় থাকে। এই ছট পূজা সাধারণত দীপাবলির 6 দিন পরে অর্থাৎ কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে পালিত হয়। এটি 4 দিনের একটি আচারনিষ্ঠ উৎসব। এদিন ভক্তরা পানিহাটি মহোৎসবতলা নদীর ঘাটে বা ছট ঘাটে গান ও ভজন গেয়ে সূর্য দেবতাকে আহ্বান জানান। পুণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে গঙ্গার ঘাটে হাজির ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। এরপর নির্মল ঘোষ জানালেন, প্রতি বছরই সমস্ত গঙ্গার ঘাটগুলিতে এভাবেই ছট পুজোর আয়োজন করা হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। যারা পুণ্যার্থী সূর্যদেবের পুজোতে, ছট পুজোতে সমস্ত যারা পুণ্যার্থী এসেছে, আমরা আমাদের পৌরসভা, আমাদের সরকার, আমাদের পুলিশ, আমরা তাদের সব রকম সাহায্যের জন্য এগিয়ে এসেছি এবং আমরা তাদেরকে আমাদের শুভেচ্ছা, শুভকামনা জানিয়েছি এবং তাদের থেকেও আমরা তাদের যে শুভকামনা সেটা নিয়েছি এবং প্রত্যেকবারের মতো এবারও হাজার হাজার লক্ষ মানুষ সবাই আসছে। সকলকে আমাদের পক্ষ থেকে, বিধায়কের পক্ষ থেকে, আমাদের সরকার, মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে বড়দের নমস্কার জানিয়েছি। অন্যদিকে খড়দা বিধানসভার রাসখোলা ঘাটে হাজির হলেন খড়দার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পুণ্যার্থীদের হাতে পুজোর উপকরণ তুলে দিলেন মন্ত্রী। এরপর মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, সকলের অনুষ্ঠান, রাকেশ উদ্যোগ নেয়, এটা ঠিক এবং সে এবারও নিয়েছে। সকলের জন্য আমরা আসি এবং সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য আমরা এখানে এসেছিলাম। পৌরসভার চেয়ারম্যান ছিলেন, অন্যান্যরা ছিলেন, আমিও ছিলাম, যাতে সুন্দরভাবে হয়। এবং এত মানুষের যে ভিড়, গঙ্গার পাড়ে পুজো খুব সহজ ব্যাপারটা নয়। অর্থাৎ পুলিশ প্রশাসন সব দিক থেকে এবং আমরা সবাই অত্যন্ত কেয়ারফুল থাকতে হয় এই পুজোর সময়। কালকে এসেছিলাম আমরা যাতে করে দড়ি দিয়ে দেওয়া বা বাঁশ দিয়ে দেওয়া এগুলো ঠিক করে করা হয়। আমার মনে হয় ঈশ্বরের কৃপায় সব কিছু ভালোভাবেই হয়। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।